নহমাদুহু সাল্লি আলা রসুলিল করিম। আম্মা বাদ। সম্মানিত ফলোয়ার ভাইরা, আনারুল ভাই জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশেষ করে আরও কিছু জিনিস আমাদের মধ্যে দেখা যাচ্ছে, যার কারণে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ এই কয়েকদিন আমাদের উপরে খুবই হচ্ছে। যেমন এখন কোনো বর্ষা তো কোনো ইয়েই দেখা যায় না। কাল বৈশাখ, একটা বৈশাখ মাস যাচ্ছে, বৈশাখ মাসে ঝড় বর্ষা তো লেগেই থাকে, কিন্তু বৈশাখ চলে গেল, জ্যৈষ্ঠীতে এসে পড়লো। বৈশাখ মাসে এক বিন্দু কোনো পানির দেখা নেই। এত পরিমাণে গরম, খুব কম দেখা যায় যে গরমে মানছি খুবই ক্ষতির মুখী মানুষ চলছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, যার কারণে বেশি প্রাকৃতিক দুর্যোগে বেশি জর্জরিত, বেশি চলছে মানুষের করে। কিন্তু মানুষ তারপরেও দায়ুসের মতন মানুষের ব্যবহার হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা গজব বেশি দিচ্ছে। আমরা আমরা নিজেদের চিন্তায় নিজেরা ব্যস্ত থাকি না, অন্যের চিন্তা ভাবনা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি, অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি। আমি নিজে আমার পরিবার কীভাবে আছে, আমার পরিবার কীভাবে বাস করছে, তাদের সমালোচনা আমরা করি না। অন্যের পরিবার, অন্যের বউ সন্তান, অন্যের এ কীভাবে চলতেছে সেই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এ হলো এর শব্দের অর্থ দায়ুস শব্দর, দায়ুসের মতন কাজ করবার। এই দায়ুসের ছাড়া কোনো অংশ কম না। কারণ আমি আমার নিজের পরিবার নিয়ে থাকবো, যে আমার নিজের পরিবার কি, আমি অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবো না। কিছু কিছু মানুষ আছে যে অন্যের পরিবার নিয়ে টানাছড়া করে, অন্যের এ নিয়ে টানাছড়া, কিন্তু নিজের পরিবার সবটাই কোন পর্যায়ে চলছে সে খোঁজখবর সে রাখে না। তাই আসুন আপনি আমি দায়িত্বের মতন ব্যবহার না করে আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে অন্যের নিয়ে করবো না। আমরা নিজে কীভাবে চলবো, নিজে কীভাবে আরেকজন ভালো কীভাবে চলবে, চলবে, সেই নিয়ে আমরা গবেষণা করি, সেই নিয়ে করি। তাহলে আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পাতে পারবো, সুস্থ হতে পারবো, ভালো থাকতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।